গ্রামগঞ্জ যেমন এই কুয়াশাময় দেখতে সুন্দর লাগে, তেমন কিন্তু ঠান্ডাও লাগে। তো দেখো কীরকম কুয়াশা পড়েছে আমাদের এখানে, মানে এক সপ্তাহ থেকে এরকমই কুয়াশা পড়ছে। আজকেও পড়েছে, মনে হয় কালকেও পড়বে, কোনো ঠিক নেই। তার সঙ্গে কিন্তু ঠান্ডা হাওয়াও আছে। লাস্ট কয়েকদিনের থেকেও আজকে বেশি দেখো কুয়াশা, আর ঠান্ডাটাও বেশি। লাস্ট কয়েকদিন তো তবুও কম ছিল, এদিক থেকে ওদিক দেখা গেছে, আজকে তো দেখাই যায় না, একদম যাতা অবস্থা। দেখো বাবা কি ঠান্ডা, আর আমার অবস্থা দেখো, সোয়েটার চাদর সব কিছু লাগিয়ে এত ঠান্ডা আজকে। পৌষ মাসের 9 তারিখ আজকে বাবা। সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে। ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো আমি গিয়েছিলাম সকাল সকাল দোকানে, দোকান থেকে আসার সময় ওইটুকু ভিডিও করেছিলাম। দোকানে গিয়েছিলাম দুধ পাউডার আনতে, মানে পাউডার দুধ যেটা হয় চা বানানোর জন্য, তো ওটা আনতে গিয়েছিলাম। এসে চা খেয়ে তারপরে যে উঠানটা ঝাড় দিচ্ছি। চা খেয়ে শরীরটা বেশ একটু আরাম লাগছে, আমেজ লাগছে। তো ঠাম্মা এসেছে, ঠাম্মাকেও চা দিয়েছি চা খাওয়ার জন্য। আর বাবা দেখো একদম ড্রেস আপ পরে নিয়ে একদম চলে যাচ্ছে এখন করলা জমিতে, মানে খ্যার নিয়ে যাবে, যেটা পোয়াল বলে অনেকে, জানি না কে কি বলে, আমরা খ্যার বলি, আঞ্চলিক ভাষায় খ্যার বলা হয় আমাদের। তো ওই খ্যার নিয়ে বাবা যাবে জমিতে, মানে করলা খেতে ঝাঁপ দিতে হবে সেই জন্য। বিছানা বলে না, ওই লতানো করলা গাছ, আমাদের তো মাটির করলা গাছ, সেই জন্য ঝাঁপটা দিতে হবে। তো বাবা গেল জমিতে, আর আমি দেখো উঠোনটা ঝাড় দিয়েই নিলাম। মা ওই যে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছে, রান্না বসাচ্ছে, ঠান্ডা ভাত, মানে ঠান্ডা ভাত না, গরম ভাত রান্না করবে ওই আর কি। আর এখানে হচ্ছে গিয়ে দাদা দরজায় দাঁড়িয়ে কি যেন একটা বলছিল। তো যাই হোক, কি বলে বলুক, আমি আগে উঠানটা ঝাড় দিই। এত পরিমাণ ঠান্ডা পড়েছে কি আর বলবো, চাদর মুড়ি দিয়েও আমি মানে কোনো দিশা দুয়ার পাচ্ছি না, এত পরিমাণ ঠান্ডা লাগছে। তো আলনার অবস্থাও খুবই খারাপ। মা ওরা গিয়েছিল পাত্রী দেখতে, তোমরা সবাই জানো। আমাদের এমনিতে অপছন্দের কিছু নেই, কিন্তু দাদার সঙ্গে খুব একটা মানাবে না, কারণ কি জানো, যে মেয়েটা দেখা হয়েছিল সে দাদার থেকে অনেকটাই মোটা, সেই জন্য মানাচ্ছে না ঠিকঠাক। তো যাই হোক, যার যেখানে ভাগ্যে আছে সেখানে হবে। মোটা দেখে আমি খারাপ বলছি না, মানে একটা মানানোর ব্যাপার তো আছে না। দাদা আমার অনেকটাই পাতলা পাতলা লোক, সেই জন্য ওর জন্য একটু পাতলা মেয়েই দরকার। এমনিতে সুন্দর ছিল মেয়েটা, কিন্তু বৌদি হিসাবে মানাতো। ওই যদি আর কি একটুখানি পাতলা হতো তাহলেই কাজ হয়ে যেত। তো যাই হোক, মেয়ে পছন্দ হয়নি, আবার দেখা হবে, আবার কোনো জায়গায় পছন্দ হলে কাজ হবে, বিয়ে শাদী লাগবে, তারপর সবাইকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমাদের বাড়ির অনুষ্ঠান। তো আমাদের দু ভাই বোনেরই দেখা দেখি চলছে এখন, যার যখন হবে তখন দেখা যাবে, মানে ইচ্ছা আছে, বাবার ইচ্ছা, দুটো একসঙ্গে লাগিয়ে দেবে। তো যা সময় আসলে সেটা হবে, দেখা যাবে কীরকম কি হয়। তো বিছানাও তোলা হয়ে গেল। এখন মা হচ্ছে গিয়ে ভাত রান্না করেনি, অনেকগুলো বাসি ভাত আছে, সেগুলোকে আমি এখন যাব গিয়ে ভাজবো, ভেজে তারপর খাবো। কালকে রাত্রে রান্না করা হয়েছিল, কেউ খায়নি ভাত, মানে ওই বাড়ি এসে সবাই ঘুমিয়ে পড়েছে, এত ঠান্ডা না, সবাই লেপের নিচে ঢুকেছে, আর কেউ বেরই হয়নি, খেতেও চায়নি। তো আমি আসলাম সকাল সকাল একটুখানি ভাতগুলো ভাজবো। অনেকগুলোই ভাত আছে, দাদা তো চলে গেছে দোকানে, এখন আমি, মা আর বাবা তিনজন বাড়িতে আছি। তো এই যে দেখো আলু দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আমি ভাতটা ভাজবো। পেঁয়াজও একটুখানি কুচিয়ে দিয়েছি, তাহলে ভালো লাগবে। তো এগুলো দিয়ে ভাজলে, অনেক দিন হয়ে গেল ভাত ভাজা তো খাওয়াই হয় না, আর এরকম শীতের সবজিও পাওয়া যায় না। ভেবেছিলাম বিনস গাজর টাজর হবে, কিন্তু বাজারে বিনস গাজরটা পাওয়া গেল না আজকে। তো এমনি এই যে দেখো, দাদাকে আমি বলেছিলাম বিনস গাজরের কথা, পাইনি, তাই জন্য আনতে পারিনি। তো এই যে এখন বসিয়েছি হচ্ছে গিয়ে আলু আর পেঁয়াজ কলিটা দিয়ে একটুখানি ভেজে তারপর ভাতগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। ভাতটা না আমি খুব একটা ভাজি না, এই কাজটা মা করে। তো ভাতটা ভাজা হলো কি হলো না সেটা আমার বুঝতে সময় লেগে যায়। তো আমি এটা বসিয়ে দিয়ে বারবার শুধু মাকে ডাকি যে মা আসো একটু দেখো। যে কোনো রান্না মা বাড়িতে থাকলে আমি মাকে ডাকি, আর যেদিন মা বাড়িতে না থাকবে কোনো না কোনো তরকারি আমার গন্ডগোল হবেই, হয়তোবা জাল কম হবে, হয়তোবা ঝোল বেশি হয়ে যাবে, মানে যে কোনো একটা কিছু হয়েই যায়। তো যাই দেখো, সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ভাতগুলো দিচ্ছি।
তো এগুলো দিয়ে ভাজা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া। এত ঠান্ডা পড়েছে, কোনো ভিডিও করতে ইচ্ছা করতেছে না, কোনো কাজও করতে ইচ্ছা করছে না। এই একটুখানি উনানের পাড়ে বসে আছি দেখে এই কাজটা করছি, মানে ভিডিওটা করছি। গরম গরম লাগছে, এখনও সোয়েটার খুলিনি আমি। তো দেখো ভাতগুলো, এখন কড়াইটা হচ্ছে ছোট, এই হচ্ছে সমস্যা আমার। এত ছোট কড়াইটাও ভর্তি হয়ে গেছে, আমি এখন নাড়তেই পারছি না। তো এই যে আর একটুখানি দিলাম, আর বাকিটা থাকবে, ওটুকু বেশি হয়ে যাবে। তো মাকে এখন ডাকছি আমি নাড়ার জন্য, মানে আমি আর নাড়তেই পারতেছি না, এতটা মানে বেশি হয়ে গেছে কড়াইতে, আমার নাড়তে খুবই অসুবিধা হচ্ছে। এদিক থেকে নাড়তে গেলে ওদিক থেকে আমার পড়ে যাচ্ছে, সেই জন্য আমি এখন মাকে ডাকছি। তো মা এসে এখন ভাতটা পুরোটা ভেজে তারপর নামাবে। আর এই যে দেখো ফাইনালি ভাত ভাজার পর আমি বসেছি খেতে, একটুখানি জলপাইয়ের আচার আর হচ্ছে ভাজা ভাত, সঙ্গে পেঁয়াজ কলির তো কোনো হদিশই নেই, খুঁজেই পাওয়া যাচ্ছে না, আলুরও কোনো হদিশ নেই। এই যে মাও বসেছে খেতে, এদিকে বাবাও বসেছে। আর ঠান্ডার কথা কি আর বলবো। তো সকালে খাওয়া দাওয়া করে একদম দেখো দুপুরের খাওয়া দাওয়াতে চলে এসেছি। আজকে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়াই, আমি এক্সট্রা কোনো ভিডিওই করিনি, সারাটা দিন লেপের নিচেই শুয়েছিলাম। তো দুপুরবেলা রান্না হয়েছে পেঁয়াজকলির ভাজা, আলু পেঁয়াজকলির ভাজা, আর লাউ শাক শিম দিয়ে, বাবরি শাক দিয়ে ভাজা, আর হয়েছে গিয়ে শুটকি মাছের তরকারি। কি আর করব, এত ঠান্ডা। এই যে স্নান করে আসলাম, এসে এখন খেতে বসেছি আবার দুপুরবেলা, মানে স্নান টান করে চলে এসেছি খেতে, খাওয়া দাওয়া হচ্ছে এখন। আর ওই যে বাইরে থেকে দেখো একটুখানি রোদ আসছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে।